লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের সামনে ধোপে টিকতে পারেনি বিজেপি। ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনেই জোড়া ফুল ফুটেছে বাংলায়। আর কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারের লড়াই তো লেগেই আছে। বকেয়া টাকা নিয়ে প্রায়ই সরব হয় রাজ্য। এই অবস্থায় ফের একবার মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ২০শে ডিসেম্বর সংসদ ভবনে শেষবারের মতো দেখা হয়েছিল মোদী মমতা। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৭ মাস। বিগত এই কয়েক মাসে রাজনীতির আঙিনায় একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আগামী ২৭শে জুলাই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে। সূত্রের খবর, সেই রসায়নকে সামনে রেখেই মুখোমুখি আসতে পারেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য মুম্বাইতে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই গিয়ে অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরের সঙ্গেও বৈঠক করেছেন। আর চলতি মাসেই ফের দিল্লি সফরে রওনা দিচ্ছেন তিনি। জানা গিয়েছে জুলাইয়ের শেষে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে। আগামী ২৭শে জুলাই সেই বৈঠকে যোগ দিতে পারেন মমতা। এর আগেও একাধিকবার নীতি আয়োগের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মমতা নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। কোনোবার পুরোপুরি এড়িয়ে গিয়েছেন বৈঠক। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, নীতি আয়োগের বৈঠকে শোনা হয় না বাংলার কথা। রাজ্যের সুবিধে অসুবিধের প্রতি কর্ণপাতই করা হয় না নীতি আয়োগ কমিটির তরফে। তবে গত বছর অর্থাৎ ২০২৩-এ অবিজেপি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেননি। বিরোধীরা এই না যাওয়া নিয়ে প্রশ্ন তোলে। বিরোধীদের বক্তব্য ছিল, এই মঞ্চ রাজ্যের দাবি দাওয়া নিয়ে বলার সব থেকে ভালো জায়গা। এই বৈঠক এড়ানোর কোনো কারণ নেই। তবে তৃণমূল শিবিরের বক্তব্য ছিল, নীতি আয়োগে বাংলা অনেক পরে বলার সুযোগ পায়। একই সঙ্গে তাদের যুক্তি ছিল, একের পর এক প্রকল্পে কেন্দ্র বকেয়া রেখে নীতি আয়োগের বৈঠকটাকে। এই বৈঠক অর্থহীন। তবে সূত্রের খবর, এবার নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের সামনে একেবারে ধোপে টেকেনি বিজেপি। ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনেই জোড়া ফুল ফুটেছে বাংলায়। আর কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারের লড়াই তো লেগেই আছে। বকেয়া টাকা নিয়ে প্রায়ই সরব হয় রাজ্য। এই অবস্থায় ফের একবার মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ২০শে ডিসেম্বর সংসদ ভবনে শেষবারের মতো দেখা হয়েছিল মোদী মমতার। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৭ মাস। বিগত এই কয়েক মাসে রাজনীতির আঙিনায় একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আগামী ২৭শে জুলাই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে। সূত্রের খবর, সেই রসায়নকে সামনে রেখেই মুখোমুখি আসতে পারেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য মুম্বাইতে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুম্বাই গিয়ে অখিলেশ যাদব এবং উদ্ধব ঠাকরের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। আর চলতি মাসেই ফের দিল্লি সফরে রওনা দিচ্ছেন। জানা গিয়েছে জুলাইয়ের শেষে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে। আগামী ২৭শে জুলাই সেই বৈঠকে যোগ দিতে পারেন মমতা। এর আগেও একাধিকবার নীতি আয়োগের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মমতা নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। কোনোবার পুরোপুরি এড়িয়ে গিয়েছেন বৈঠক। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, নীতি আয়োগের বৈঠকে শোনা হয় না বাংলার কথা। রাজ্যের সুবিধে অসুবিধের প্রতি কর্ণপাত করা হয় না নীতি আয়োগের কমিটির বৈঠকের তরফে। তবে গত বছর অর্থাৎ ২০২৩-এ অবিজেপি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেননি। বিরোধীরা এই না যাওয়া নিয়ে প্রশ্ন তোলে। বিরোধীদের বক্তব্য ছিল, এই মঞ্চ রাজ্যের দাবি দাওয়া নিয়ে বলার সব থেকে ভালো জায়গা। এই বৈঠক এড়ানোর কোনো কারণ নেই। তবে তৃণমূল শিবিরের বক্তব্য ছিল, নীতি আয়োগে বাংলা অনেক পরে বলার সুযোগ পায়। একই সঙ্গে তাদের যুক্তি ছিল, একের পর এক প্রকল্পে কেন্দ্র বকেয়া রেখে নীতি আয়োগের বৈঠকটাকে। এই বৈঠক অর্থহীন।
তবে এবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।